আসসালামু আলাইকুম। মৌ অ্যান্ড লিটলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে তেলে ডুবানো আমের এই ঐতিহ্যবাহী আচার। এই আচারটা আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে, তাই তো 1 বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিলাম। আমের এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3 কেজি পরিমাণ আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোকে কেটে নেব। আমগুলো কাটার জন্য আমি এরকম বটি নিয়েছি। আমগুলোর মধ্যে যেহেতু আটি চেপেছে, আমি চাকু দিয়ে কাটতে পারবো না, তাই এরকম বটি দিয়ে কেটে নিচ্ছি। আমগুলো প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর এক পিস নিয়ে আবারও মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি আর আটিটা ফেলে দিচ্ছি। যখন আমগুলো এরকম 4 পিস করে কাটা হয়ে যাবে, তারপর মাঝখান থেকে আর একবার এরকম করে কাট দিয়ে নেব আর চিকন করে নেব। আমগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি 2টা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এখন সমানভাবে 2টা বোলে দিয়ে দেব 2 চামচ করে লবণ আর হাফ চামচ করে হলুদ গুঁড়ো। তারপর হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদটাকে আমের সাথে মিশিয়ে নেব। যখন এরকম মেশানো হয়ে যাবে, তখন আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আম থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটা ছড়ানো ট্রের মধ্যে এরকম সাজিয়ে একদিনের কড়া রোদে শুকিয়ে নেব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাঁচফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ জিরা, এখন দিয়ে দিচ্ছি দেশি রসুনের কোয়া হাফ কাপ, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো আদার স্লাইস, এটা ছোট করে কেটে নিয়েছি। এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো মরিচ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো রাঁধুনি। আমার মনে হয়েছে আরও পাঁচফোড়ন মশলা দেওয়া প্রয়োজন, এই জন্য আমি এখানে আরও হাফ কাপের মতো পাঁচফোড়ন মশলা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো কালো সরিষা। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে প্রথমে মরিচগুলো হালকা একটু ভেজে নিয়ে তারপর আদা রসুনটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা দেওয়ার পর 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন মশলা। পাঁচফোড়ন মশলাটা অল্প আছে একটু মুচমুচে করে ভেজে নেব। তারপর একই কড়াইতে আমি প্রায় 2 লিটারের মতো সরিষার তেল দিলাম, দিয়ে আমি এটা গরম করে ঠান্ডা করতে দেব। আর আমগুলো আমার শুকিয়ে ঠিক এরকম হয়েছে। তারপর আমি একটা ছড়ানো ট্রের মধ্যে মশলাটা নিয়ে নিচ্ছি। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা সহ শুকনো মরিচ সহ সব গুঁড়ো করে এখানে নিয়ে নিয়েছি। এখন অল্প তেল দিয়ে আমি একটা মসৃণ পেস্টের মতো করে নিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে এই কাজটা করতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মশলাটা তেলের সাথে মেশানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো আম। আমগুলো দেওয়ার পর আমের গায়ে আমি এরকম করে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু আমি সব আমের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। এখানে আমার সবগুলো আমের গায়ে মশলা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি একটা পরিষ্কার কাচের জারে সবগুলো আম দিয়ে দিচ্ছি। কাচের জারটা ধুয়ে পরিষ্কার করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আমগুলো যখন দেওয়া হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা সরিষার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আর রেডি হয়ে গেল আমাদের ঐতিহ্যবাহী আচার। এই আচারটা এখন 1 বছরেরও বেশি সময় ভালো থাকবে, মাঝে মাঝে একটু রোদে দিলেই হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।